জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, জয় শ্রী অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জয় শ্রী রাধা মাধব অষ্টকী বৃন্দ কি জয়, জয় পঞ্চরত্ন কি জয়, জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। গীতার গান পঞ্চদশ অধ্যায়। শ্রী ভগবান কহিলেন, বেদবাণী কর্মকাণ্ডে সংসার ও আশ্রয়ে নানা জনি প্রাপ্ত হয়, কবু মুক্ত নয়। সংসার সে বৃক্ষ, সেই অশ্বত্থ অব্যয়, উদ্যমূল অদশাখা, নাই তার ক্ষয়। পুষ্পিত বেদের ছন্দ, সে ব্রহ্মের পুত্র পত্র, মোহিত সে বেদ বাক্য, জগত সর্বত্র। বৃক্ষের সে শাকালি ঊর্ধ্ব অধোগতি, গুণের বশতে যার যথা বিধিমতি। সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, নিজ কর্ম অনুসারে যত ভবরোগ। বদ্ধজীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে, মনুষ্য লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাই পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। কিবা রূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে, অনন্তকালের মধ্যে জীব যুদ্ধ যুঝে। সে অশ্বত্থ বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল, সে মূল কাটিতে হয় শত শত ভুল। অনাসক্তি এক অস্ত্র, সে মূল কাটিতে সেই সে সেই সে যে দৃঢ় অস্ত্র, সংসার ও জিনিতে কাটিয়া সে বৃক্ষমূল। সত্যের সন্ধান ভাগ্যক্রমে যার হয়, তাহাতে অবস্থান। সে যায় বৈকুণ্ঠ লোকে, ফিরে নাই আসে। বৃক্ষের মূলে যত সে পুরুষ পাশে, সে আদি পুরুষ অদ্য কর যে সে প্রপত্তি। জন্মাদি সে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি। নিরভিমান নির্দোষ সঙ্গ দোষে মুক্ত, নিত্য বুদ্ধি যার কামনা প্রনিবৃত্ত। সুখ দুঃখ ও দ্বন্দ্ব মোহ জড়মূঢ় নয়, বিবিধজ্ঞ পুরুষ পায় সে পদ অব্যয়। সে আকাশে জ্যোতির্ময়ে সূর্য বা শশাঙ্ক, আবশ্যক নাহি তথা কিংবা সে পাবক। সেখানে প্রবেশ হলে ফিরে নাই আসে, নিত্যকাল ধামে সেজন নিবাসে। যত জীব মোর অংশ, নহে সে অপর, সনাতন তার সত্তা জীবলোকে ঘোর। এখানে সে মন আর ইন্দ্রিয় বন্ধনে কর্ষণ করে কত প্রকৃতির স্থানে। বারবার কত দেহ সে যে প্রাপ্ত হয়, এক দেহ ছাড়ে আর অন্য প্রবেশ হয়। বায়ুগন্ধ যথা যায় স্থানে স্থানান্তরে, কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে। শরীরের অনসুয়া শ্রবণ দর্শন, স্পর্শন রসন আর ঘেরান বা মনন। সে শরীরে জীব করে বিষয় সেবন, বদ্ধজীব করে সেই সংসার ভ্রমণ। মূঢ় লোক না বিচারে কিভাবে কি হয়, উৎক্রান্তি স্থিতি ভোগ কার বা কোথায়। যার জ্ঞান চক্ষু আছে গুরুরও কৃপায়, ভাগ্যবান সেই জন দেখিবারে পায়। কত যোগী বৈজ্ঞানিক চেষ্টা বহু করে, আত্মজ্ঞান অভাবেতে বিতা ঘুরি মরে। কিন্তু যে বা আত্মজ্ঞানী আত্মা অবস্থিত, দেখিতে সমর্থ হয় শুদ্ধ অবহিত। এই সে সূর্যের তেজ অখিল জগতে, চন্দ্রের কিরণ কিংবা আছে ভালো মতে। আমারও প্রভাব সেই আভাসে হয়, আমি যাকে ভালো আলো দেই সে আলো পাই। এই যে পৃথিবী যথা বায়ুর মধ্যে ভাসে, আমার সে শক্তি ধরে সবেতে প্রবেশে। আমি সে ওষুধি যত পোষণ করিতে,
চন্দ্ররূপে রশ্মি দান করি সে তাতে। আমি বৈশানার হই দেহমাত্র বসি, প্রাণাপান বায়ু যোগে ভক্ষ দ্রব্য কোষী। সবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর্যামী, আমা হতে স্মৃতি জ্ঞান মন। আমি সে জাগাই কারে, আমি সে ভুলাই তারে, আমা হতে হয় অপহরণ। যত বেদ পৃথিবীতে আমার সে তল্লাশেতে, আমি হই সব বেদ বেদ্য। আমি সে বেদান্তবিদ, আমি সে বেদান্তকৃত, বেদান্তের কথা শুনো উদ্যম। বদ্ধমুক্ত পুরুষে হয় দ্বিপ্রকার, দুই নামেতে পরিচিত যে ক্ষয় অক্ষয়। বদ্ধ জীব যত হয় তার ক্ষর নাম, অক্ষর কূটস্থ জীব নিত্য মুক্ত ধাম। তা হতে যে উত্তম পুরুষ প্রধান, ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান। ক্ষর বা অক্ষর হতে আমি সে উত্তম, অতএব ঘোষিত নাম পুরুষোত্তম। সে মোর বুঝিল শ্রেষ্ঠ সে পুরুষোত্তম, সকল সন্দেহ ছাড়ি হইল উত্তম। যে মোর বুঝিল শ্রেষ্ঠ সে পুরুষোত্তম, সকল সন্দেহ ছাড়ি হইল উত্তম। সে জানিল সর্ববেদ নির্মল হৃদয়, হে ভারত সর্বভাবে সে মোরে ভজয়। এই সে শাস্ত্রের গুড়ো মর্ম কথা শুনো, তুমি সে নিষ্পাপ হও শুদ্ধ তব মন। ইহা যে বুঝিল ভাগ্যে হলো বুদ্ধিমান, হে ভারত কৃতকৃত্য সে হলো মহান। ভক্তি বেদান্ত কয়ে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার পুরুষোত্তম নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ।